শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও কেন বঙ্গভবনে আছেন? বিএনপি তো আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ক্ষমতায় আসার পর তারা চাইলে খুব সহজেই রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারত, কিন্তু বিএনপি কেন সেই পথে হাঁটছে না? এর পেছনে কি শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের সঙ্গে সম্পর্কের বড় হিসাব? সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বড় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সেই ভাষণে কয়েকটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। যেমন শেখ হাসিনার দীর্ঘ শাসনকালকে বলা হয়েছে স্বৈরাচারী শাসন। স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। দুর্নীতির দায় চাপানো হয়েছে আওয়ামী লীগের উপর। এই বক্তব্যগুলো রাষ্ট্রপতির ব্যক্তিগত মতামত কিনা সেটি নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় পরিষ্কার, সংসদে রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সরকারই লিখে দেয়। রাষ্ট্রপতি সেই ভাষণ পড়ে শোনান। কিন্তু এখানে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ, কারণ আওয়ামী লীগের মনোনীত একজন রাষ্ট্রপতিকে দিয়েই আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক বক্তব্য পড়িয়েছে বিএনপি সরকার। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি বিএনপি চাইতো, তাহলে কি তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে পারত না? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণের একটি পথ আছে, সেটি হলো সংসদে অভিশংসন প্রক্রিয়া। সংসদে যদি পর্যাপ্ত সমর্থন থাকে, তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব। সেই সুযোগ থাকার পরেও বিএনপি কেন সেই পথে যায়নি? অনেক বিশ্লেষকের মতে এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাব। প্রথমত, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি পদ খালি হয়ে গেলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে, কারণ তখন প্রশ্ন উঠত নতুন রাষ্ট্রপতি কে হবেন। অন্তর্বর্তী সরকারের সময় কিছু রাজনৈতিক শক্তি রাষ্ট্রপতি পরিবর্তনের পক্ষে ছিল। তারা চাইছিল এমন একজনকে রাষ্ট্রপতি বানাতে যিনি নতুন রাজনৈতিক কাঠামোর পক্ষে কাজ করবেন। বিএনপি সম্ভবত সেই ঝুঁকি নিতে চায়নি। দ্বিতীয়ত, সংবিধান পরিবর্তনের আশঙ্কা। বাংলাদেশে 1972 সালের সংবিধান নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। কিছু রাজনৈতিক শক্তি সংবিধানের কয়েকটি মৌলিক নীতি পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল। বিশেষ করে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই শব্দগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। যদি রাষ্ট্রপতি পদ খালি হয়ে যেত, তাহলে নতুন রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান পরিবর্তনের একটি বড় রাজনৈতিক উদ্যোগ শুরু হতে পারত। বিএনপি সম্ভবত সেই পরিস্থিতি এড়াতে চেয়েছে, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারপরও শেখ হাসিনাকে সালাম করতে চাওয়া রাষ্ট্রপতিকে কেন রেখে দিয়েছেন তারেক রহমান? তবে কি বিশেষ কোনো দেশকে খুশি রাখার বার্তা দেওয়া হয়েছে? বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা সবসময় একটি বড় ফ্যাক্টর। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের জন্যও একটি প্রশ্ন তৈরি হয়েছিল, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক কেমন হবে? এই অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় এসে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকে সরিয়ে দিত, তাহলে দিল্লিতে একটি স্পষ্ট বার্তা যেত, বাংলাদেশে শুধু সরকারই বদলায়নি, রাষ্ট্র কাঠামোও বদলে গেছে। বিএনপি হয়তো সেই বার্তা দিতে চায়নি, বরং তারা দেখাতে চেয়েছে ক্ষমতার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় ধারাবাহিকতা বজায় আছে। অনেক বিশ্লেষকের মতে এটি ছিল ভারতের প্রতি একটি কূটনৈতিক বার্তা। তবে এখানেই শেষ নয়। সংসদে রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সরকার লিখে দেয়, কিন্তু এই ক্ষেত্রে একটি রাজনৈতিক কৌশল দেখা গেছে। আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকে দিয়েই আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর সমালোচনা পড়ানো হয়েছে, অর্থাৎ প্রতিপক্ষের প্রতীকী অবস্থানকেও নিজের রাজনৈতিক বয়ানে ব্যবহার করা হয়েছে। এটিও রাজনৈতিক প্রতিশোধ। তবে এই সমীকরণ এখানেই শেষ নয়। অনেক বিশ্লেষকের মতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অবস্থান ভবিষ্যতে আরও জটিল হতে পারে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তাকে দিয়ে যদি আরও বিতর্কিত সিদ্ধান্ত করানো হয়, তাহলে তার সাংবিধানিক মর্যাদা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এমনকি ভবিষ্যতে তাকে সরানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ সংবিধান অনুযায়ী সংসদ চাইলে অভিশংসনের পথ এখনও খোলা আছে। আর
তা আছে বিএনপির হাতে। সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রেখে দেওয়ার সিদ্ধান্ত কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার বিএনপির কূটনৈতিক পদক্ষেপ? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।